জুলাই সনদ তৈরি করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সর্বদলীয় বৈঠকে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম পর্যায়ের বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য হওয়া বিষয়গুলো নিয়ে জুলাই সনদ তৈরি করা হবে। পাশাপাশি জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করতে দেশ ও জাতির স্বার্থে বৈঠক অব্যাহত রাখতে হবে। সোহান খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার, নির্বাচনের রোডম্যাপ নিয়ে ঢাকার বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্বের বৈঠকের উদ্বোধন করা হয়। সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এতে কমিশনের অন্য সদস্যদের পাশাপাশি বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাড়াও 28টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অংশ নেন। সভাপতির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, জাতীয় ঐক্যকে আরো শক্তিশালী করতে জুলাই সনদকে সমৃদ্ধি করতে হবে। কিভাবে সে ঐক্য ধরে রাখা, ঐক্যকে শক্ত করা, মজবুত করা, সেগুলোর ব্যাপারে আপনাদের পরামর্শ পেলাম এবং এটা ক্রমাগতভাবে আরো মিটিং হতে থাকবে। দ্বিতীয় পর্যায়ের যে মিটিং সেটা চলতে থাকবে, যাতে আমরা ওই জুলাই সনদটা আরো সমৃদ্ধ করতে পারি। যেমন অনেক বিষয়ে আমরা ঐক্যমতগুলো প্রকাশিত করতে পারি, জাতি যেন দেখতে পারে যারা আমরা আজকের দিনে এখানে আছি তারা সবাই মিলে কি কি জিনিসের ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি। এটা আমাদের জাতীয় এজেন্ডা হিসেবে থাকবে ভবিষ্যতের জন্য, যাতে করে আমরা এটা পূর্ণ করতে পারি। প্রধান উপদেষ্টা আরও বলেন, বিভক্তি করার জন্য রাজনীতি সৃষ্টি করা হয়নি, রাজনীতি সৃষ্টি করা হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি দেশের মঙ্গলের জন্য। সে সুযোগ যেন হারিয়ে না যায়, রাজনৈতিক দলগুলোর প্রতি সেই আহ্বান জানান তিনি। কারণ এখানেই সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে। এটা আমাকে শিহরণ জাগায় যে এরকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি, নিজেকে যুক্ত করতে পেরেছি। শুধু আপনাদের কথা শোনার জন্য, এটা কিভাবে আপনারা গাইড করবেন, কোথায় নিয়ে যাবেন। আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য। আমরা ঠিক বুঝতে পারছিলাম না কোথা দিয়ে শুরু করি। তো প্রথমেই আলাপের মধ্যে নানা প্রসঙ্গে ঠিক হলো যে আমরা কিছু কমিশন করে দিই, যেগুলো দ্বারা কর্তৃপক্ষের ভেতরে গিয়ে জিনিসটা তৈরি করবে। তো সেটা মহা আনন্দের দিন যেটা আমরা করেছি। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সংস্কারের অগ্রগতি তুলে ধরে জানান, জুলাই আগস্টের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করতে মঙ্গলবার থেকে দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা সংলাপ শুরু হবে। সরকার দ্রুততার সাথে আমাদের উপর অর্থাৎ কমিশন এবং আপনাদের উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করা। সোহান খান, এসএটিভি, ঢাকা।